नमस्कार, আপনারা জানেন আমাদের মাইনাগুড়ি থানা অন্তর্গত 13 और 14 তারিখ মাঝরাতে রাত 12:30 থেকে 1টার মধ্যে আমাদের বোলবাড়ি বাজার যে আছে ওখানে এসবিআই এর একটা এটিএম ছিল, দুটো এটিএম একই প্রিমাইসেস में দুটো এটিএম আছে। ওই প্রিমাইসের উপরে দুষ্কৃতী হানা হয়, ওখান থেকে দুটো এটিএম যেটা আছে ওরা গ্যাস কাটার দিয়ে কেটে ওখান থেকে টোটাল 54 লাখ রুপিস ওখান থেকে দুষ্কৃতীরা নিয়ে ওখান থেকে পালিয়ে যান। সেদিনই রাত্রে মানে যখন 12:30 1টার মধ্যে ঘটনা হয়েছে তখন একটা পাবলিক ওই গাড়িটা দেখে মনে হচ্ছে উনি নিজে ব্যাংকের কর্মচারী, উনি ওটা দেখে মনে হচ্ছে কি এখানে কিছু হচ্ছে, তো উনি সঙ্গে সঙ্গে আমাদের থানাতে 100 ডায়াল করে আমাদের কন্ট্রোল রুমকে ফোন করেছে। কন্ট্রোল রুমে যখনই ফোন পেয়েছে ওরা জলপাইগুড়ি আমাদের মাইনাগুড়ি থানাতে জানিয়েছে। থানা জানার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টিম অ্যাক্টিভেট হয়ে গেছে, ওরা এরকম আসে। আর একটা টিম আমাদের পিওতে পৌঁছে গেছে। যখন একটা টিম পিওতে চলে গেছে ওখানে দেখে কি ওখানে শাটার বন্ধ ছিল ওটা এটিএমের, তারপরে ওটা খুলে দেখেছি কি ওখানে দুটো এটিএমটাই কাটা আছে আর ওখান থেকে পুরো টাকা নিয়ে গেছে। তারপরে আমাদের খোঁজ শুরু হয়েছে, আপনারা সবাই জানেন ওই রাত্রে 1টা থেকে শুরু করেছে আমরা খোঁজ, তো ওইটা এখন আপনি কন্টিনিউস চলছে। ওই দুষ্কৃতী এখন থেকে যখন দৌড়ার পরে ওরা বিভিন্ন রাস্তা ধরে যখন যাচ্ছে তো প্রত্যেক রাস্তার উপরে উনি দেখেছে কি পুলিশের নাকা চলছে। এটা আমরা ইন্টারোগেশন মধ্যে পেয়েছি কি ওরা এখান থেকে মানে মাইনাগুড়ি থেকে তো হাইওয়ে একদম কাছে, ওরা প্রথম হাইওয়ে গেছিল, তো হাইওয়ে থেকে ছেড়ে ওরা গাজরডুয়া অব্দি কীভাবে পৌঁছেছে এখন যখন আমরা চেক করে ওনার সঙ্গে পেয়েছি কি যে রাস্তা থেকে ওরা যাচ্ছে প্রত্যেক রাস্তার উপরে পুলিশ ছিল, তো সেজন্য ওরা প্রত্যেকবার আলাদা আলাদা রাস্তা নিয়ে লাস্টে ওরা হাইওয়ে থেকে নেমে ওরা গ্রামীণ রাস্তাতে ঢুকে পড়েছে। আর ওটা করতে করতে ওরা সোজা যখন চলে গেছে এই মেনওয়াইল আমরা এই কন্টিনিউসলি প্রত্যেকটা আশেপাশে ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমকে সব জায়গাতে আমরা ইনফরমেশন দিয়েছিল কি এইভাবে এখান থেকে একটা এটিএম থেফট হয়েছে আর এখান থেকে দুষ্কৃতীরা পালাতে আসে। মেনওয়াইল আমরা যে লোক আমাদেরকে প্রথম ফোন করেছিল উনি খুব ভালো কাজ করেছিল কি উনি যাওয়ার সময় উনি যে একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে, ওখানে এক ছোট 8-10 সেকেন্ডের ভিডিও ছিল, উনি রানিং অবস্থাতে গাড়িতে একটা ভিডিও করেছিল কি এই গাড়িটা হতে পারে। তো এটা থেকে আমরা একটা ক্লিউ পেয়েছি, একটা হোয়াইট কালারের স্করপিও আছে। তার থেকে আমরা আর বেশি এটা ইনপুট পাওয়ার পরে আমরা প্রত্যেক জায়গাতে ওই ছবিটা ভিডিওটা সবাইকে দিয়ে দিয়েছি। আর পুরোভাবে আমাদের সার্চ যখন শুরু হয়েছে লাস্টের দিকে গাড়িটা ডিরেক্ট হয়ে মানে 2 ঘন্টা এই চেস চলার পরে ওরা লাস্টে গেট বাজার যেটা আমাদের গাজলডোয়া যে আছে গাজলডোয়া ব্যারেজের পাশে গেট বাজার যারা ওখানে পুলিশের নাকা দেখে গাড়িটা ওখান থেকে ছেড়ে পাশের জঙ্গল মধ্যে ঢুকে পড়েছে। গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা চেক করেছে, তখন গাড়িতে আমরা যে কিছু সামান পেয়েছিল এই নেম প্লেটস যারা আপনারা দেখতে পারে এখানে নেম প্লেটস ছিল, এই গাড়ি একটা ক্যাপ ছিল যারা ব্যারেট ক্যাপ যারা দিল্লি পুলিশের ক্যাপ আছে, আর বাকি যে জিনিস গ্যাস কাটারের যে জিনিসটা কিছু আমরা গাড়িতে পেয়েছিল। তারপরে আমরা ওই রাত্রে রাত 3টে থেকে আমরা জঙ্গলে সার্চ শুরু করেছে। ওই সঙ্গে আমাদের জলপাইগুড়ি পুলিশের টিম তার সঙ্গে আমাদের শিলিগুড়ি টিমটায় শিলিগুড়ি কমিশনারেটের টিমটা আমাদের সঙ্গে চলে আসছে। তারপরে আমাদের ফরেস্ট টিম যেটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন পড়ে ওরা এসছে, গ্রামের লোক সব মিলে আমরা রাত 3টা থেকেই সার্চ শুরু করেছে। এটা সার্চ করতে করতে ওই দিন পুরো 14 তারিখ আমরা পুরো দিনের বেলায় সার্চ করেছে। আপনারা তো জানেন ওখানে ওই এরিয়াটা এরকম আছে, এক সাইডে পুরো তিস্তা রিভার, এক সাইডের পুরো জঙ্গল আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন, আর একটা সাইডে সরস্বতী টি গার্ডেন আছে। তো এই পুরো একটা বিশাল এরিয়া, ওই মধ্যে অনেক ট্রেন উঁচ নিচ আছে, গর্ত আছে, এই সব জায়গাতে প্রচন্ড বৃষ্টি ছিল। এখানে আমাদের সব জয়েন্ট টিম অপারেশন কন্টিনিউসলি এখন অব্দি কন্টিনিউ চলছে। তারপরে আমরা 15 তারিখের রাত্রেবেলা 15 তারিখ আমরা আর্লি মর্নিং একটা খবর পেয়েছে কি কিছু লোক এই গ্রামের দিকে একটা ঢোকার চেষ্টা করছে। এই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে যে টিম আমাদের ওখানে ছিলেন ওরা সবাই আবার সার্চ শুরু করেছে। তার মধ্যে আমরা মানে গতকাল 15 তারিখের সকাল দুটো লোক আমরা তার মধ্যে অ্যারেস্ট করতে পেয়েছে। এটা আপনারা গতকালই দেখেছে। আসলুক খান উনি প্রথম যেটা পেয়েছিল আমরা আসলুক খান, এরা নু ডিস্ট্রিক্ট যেটা হরিয়ানা ওখানকার। সেকেন্ড যেটা পেয়েছি আমরা শমশের খান এলিয়াস ইয়াস খান, উনি সফুল বিহারের বাসিন্দা। এই দুজনকে আমরা কালকে মর্নিংয়ে অ্যারেস্ট করেছে। তারপরে কালকে ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করে 10 দিনের রিমান্ডে আসে। ওটা ফরওয়ার্ড করার পরে আমাদের এক টিমটা কন্টিনিউসলি আমাদের টিমটা ওখানে সার্চ করছে। ওই সার্চ মধ্যে আমরা সন্ধ্যাবেলা গতকাল সন্ধ্যাবেলা আবার একটা লোক আমরা পেয়েছে ইরফান খান,
ইরফান খান যে আছে উনি अलवर डिस्ट्रिक्ट রাজস্থানের বাসিন্দা। এই তিনজনকে আমরা কালকে অ্যারেস্ট করেছে। আজকে अलवर খান যে আছে কোর্টে ফরওয়ার্ড হবে, ওই 10 দিনের রিমান্ড নেওয়া হবে। যখন আমরা প্রথম দুজন আসামি অ্যারেস্ট করেছিল, ওই দুজন আসামির কাছ থেকে দুটো ব্যাগ পেয়েছে। দুটো ব্যাগ মধ্যে ওনাদের কিছু জামা কাপড় ছিল, তার সঙ্গে আমরা টাকা পেয়েছে। ওটার মধ্যে টোটাল আমরা গতকাল 15,48,000 মানে 15,48,000 টাকা আমরা পেয়েছে। এই পুরোটাই যে এটিএম এর থেকে নেওয়া ছিল। টোটাল যে ছিল 54 লাখ ছিল, তার মধ্যে আমরা মোট 15,48,000 আমরা রিকভারি করতে পেরেছে। বাকি দুজন আসামি এখন বাকি আছে, ওনাদের আমরা খোঁজ খবর কন্টিনিউসলি চলছে। মোর দ্যান 60 আওয়ার্স হয়ে গেছে, लेकिन আমাদের টিমটা কন্টিনিউসলি আসে। আপনি দেখে আইসি মাইনাগুলি এখানে নেই, ওই কন্টিনিউ 3 দিন ধরে ওখানে আসে। তার সঙ্গে আমাদের দুজন অ্যাডিশনাল এসপি, ডিএসপি, হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স অফিসার, প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্টের সব সিনিয়র অফিসাররা নিজে ওখানে গিয়ে সার্চ অপারেশন করেছে। তার মধ্যে আমরা ড্রোন ইউজ করেছে, ইভেন নাইট ভিজন ড্রোনই আমরা ইউজ করেছে। এর থেকে আমরা তার সঙ্গে লোকাল লোক যারা আছে সরস্বতী টি গার্ডেনের লোক, ওনাদের আমরা খুব ভালো করে হেল্প পেয়েছে। ওনাদের ইনপুট সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছে। তার মধ্যে শিলিগুড়ি কমিশনারেটের যে ভোরের আলো থানা আছে, হাজারডোয়া ওপি, ওনার কাছ থেকে আমরা খুব ভালো কোঅপারেশন, খুব ভালো হেল্প পেয়েছে। ওরা সব প্রথম থেকে আমাদের সঙ্গে আসে। তার সঙ্গে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন, ওরাই আমাদের সঙ্গে প্রথম থেকেই আসে। তো এই জন্য সবাই মিলে খুব দ্রুত গতিতে আমরা এইসব করতে পেরেছে। খুব অ্যাক্টিভ ছিল রাত্রে আমাদের কন্ট্রোল রুম, আমাদের প্রত্যেক থানা, আমাদের আরটি গাড়ি সবাই খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিল। সেজন্য আমরা এত ভালো এটা সাহস এটা কাজ করতে পেরেছে। আর এটা আপনার বিশেষ জানতে এই যে টিম আছে, এটা শুধু এখানকার নেই, এটা অল ওভার ইন্ডিয়ার উপরে ফেমাস আছে। এটার মধ্যে মেইনলি নু ডিস্ট্রিক্ট যেটা আছে হরিয়ানা, ওখান থেকে আর বিহার থেকে এই টিমটা আছে। ওরা বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন রাজ্যে ওরা অনেকগুলো ক্রাইম এভাবে এটিএম কাটিং এরা করেছে অনেক জায়গা থেকে। আর এরা এবার আমরা এটা ভালো সাফল্য পেয়েছে। যেদিন ঘটনা হয়েছে সেদিনই আমরা অ্যারেস্ট করতে পেরেছি, টাকা কিছু উদ্ধার হয়েছে। আর বাকি যে দুজন আছে ওরা আমার আসে কি এখনই ওরা ওই এরিয়াতে আসে। আমাদের সার্চ অপারেশন কন্টিনিউ চলবে, আমরা সবাইকে অ্যারেস্ট করবো। আর এই টাকা যারা যারা হয়েছিল ওরা প্রত্যেকটা টাকা আমরা উদ্ধার করবো। স্থানীয়দের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে? স্থানীয়দের লিঙ্ক নেই, এরা পুরো টিমটা 5 জন। আমরা এখন অব্দি যে খবর এটা পেয়েছি ইনফরমেশন, তার মধ্যে 5 জন ছিল। পুরো 5 জনই এরা এসেছিল বিভিন্ন জায়গাতে ঘুরে, তারপরে রেকি করে। এরা ডিস্ট্রিক্টে মানে প্রথম দিন যখন এসেছিল ওরা আমাদের সেদিন সন্ধ্যাবেলা এন্ট্রি করেছিল 13 তারিখে। তারপরে 4-5 ঘন্টা ওরা রেকি করে। তখন এরা দেখেছে কি বাজারের এই এটিএমটা একদম সাইডে, আশপাশে কোনো দোকান নেই, সব বন্ধ আছে, অন্ধকার মধ্যে ছিল, কোনো গার্ড নেই। সেজন্য ওরা ওই এটিএমটা ওখান থেকে হানা করেছে। লেকিন ওই সময় লাকিলি একটা পরিবার ওই সময় রাস্তা থেকে যাচ্ছিল, তো ওরা একটা নিজে ব্যাংকের কর্মচারী, সে দেখে উনি একটা মনে করেছে কি এভাবে এটিএম হাফ শাটার কেন নামানো আছে, ফুল একটু তো ফুল ওপেন থাকবে, ফুল বন্ধ থাকবে। তো সেটা দেখে উনি আমাদের যেটা আরটি গাড়ি উনি রাস্তায় দেখেছে ওকে ইনফর্ম করেছে আমাদের অফিসারকে। তো প্রথম আমরা আমাদের আরটি অফিসার ইনফরমেশন পেয়েছে, ওর সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা ওই এটিএম দিকে দৌড়েছে আর থানাতে ইনফর্ম করেছে। তারপরে আমাদের 100 ডায়াল থ্রু আমাদের কন্ট্রোল রুমে ফোন এসছে। এটা দিয়ে আমরা কন্ট্রোল রুম আমাদের সব সঙ্গে সঙ্গে সব যত আমাদের ভেহিকল ছিল, নাইট মোবাইল ভেহিকল, সবাইকে অ্যালার্ট করে দিয়েছিল। প্রত্যেক থানা রাত্রের মধ্যে আমাদের সব অফিসার ফোর্স রাস্তা এসে বিভিন্ন জায়গাতে নাকা শুরু করেছে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি, আর আপনি দেখতে পারে ওরা 3টে নেম প্লেট ও গাড়িতে ছিল, বিভিন্ন গাড়ির নেম প্লেট আছে। এখনই আমরা গাড়ির যে মূল গাড়ি কোথায়কার কি চোরাই গাড়ি আছে কিনা এটা আমরা, কারণ গাড়ির ইঞ্জিন নম্বর, চেসি নম্বরটা ট্যাম্পার করা আছে। গাড়িতে 3 নম্বরটা পেয়েছে ইউপি, আসাম আর ওয়েস্ট বেঙ্গলের 3টে নম্বর আমরা পেয়েছে। আর এটা আমরা এখনই গাড়ি কোথায় পেয়েছিল সেটা আমরা দেখবি। তার সঙ্গে ওনার কাছে একটা গ্যাস কাটার ছিল, তো ওরা এই চেসের মধ্যে মাঝখানে কোনো জায়গাতে ওরা ফেলে দিয়েছে, সেটাই আমাদের সার্চ চলছে কি গ্যাস কাটারটা উদ্ধার করা। আর এই গাড়িটা কিভাবে এটা আছে সেটা আমরা গাড়ির যে চোরাই আছে কি আছে সেটা আমরা ডিটেলস অলরেডি ইনফরমেশন করেছি। প্লাস যে আসামি ধরা আছে ওনাদের ইনফরমেশন আমরা অল ওভার ইন্ডিয়াতে সবাই পাঠিয়েছি কি ওখানে আবার কোনো কেস এরকম আছে, ওনার ওয়ান্টেড আছে, তো সব দিকে আমরা ইনফরমেশনটা দিয়ে সেভাবে স্ট্রং কেস করে ওনাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার এক একটা স্টেটে
এর কানেকশনটা কিরকম? কানেকশনটা আছে, এরা অনেকগুলো ক্রাইম মধ্যে যুক্ত আছে, পাশাপাশি আছে, ওরা তো বিভিন্ন স্টেটে মানে আশেপাশে আছে, হরিয়ানা, রাজস্থান আর বিহার, মূলটা এই তিনটে স্টেটেরই আছে। আর এরা অনেকগুলো ক্রাইমে, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রায়গঞ্জ ডিস্ট্রিক্টে হয়েছিল, শিলিগুড়িতে হয়েছিল। কানেকশনটা এরা এই ক্রাইমের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছে, এরা অনেকগুলো এইরকম ঘটনা ঘটিয়েছে, তো এই সঙ্গে এরা কানেক্টেড আছে। এরা মাঝে মাঝে এসে এরকম ক্রাইমটা করে, একটা বড় ক্রাইম করার পরে ওরা লুকিয়ে যায়, অনেকদিন বাইরে থাকে, তারপরে আবার একটা ঘটনা ঘটে। তো আমাদের লাস্ট ক্রাইম এখানে রায়গঞ্জে মার্চে হয়েছিল, তারপরে মাঝখানে 2-2.5 মাস কোনো কিছু হয়নি, তারপরে আবার আমরা এখন অব্দি সার্চ মধ্যে গাড়িতে বা ব্যাগ মধ্যে কোনো আর্মস পাইনি। দুটো আসামি এখন বাকি আছে, তো হতে পারে ওনার কাছে আর্মস, কেন এত বড় ক্রাইম করা বাইরের স্টেট থেকে আসছে, তো সেটা এটা হতেই পারে, তো সেই জন্য আমরা সার্চ চালাচ্ছি। গাড়িতে একটা দিল্লি পুলিশের ক্যাপ পাওয়া গেছে, এর মধ্যে যে একটা আসামি আছে ওরা দিল্লি পুলিশের কর্মরত ছিল, তারপরে ওরা ডিসমিস আছে। আসলুল খান, এটা আসলুল খান যেটা আছে দিল্লি পুলিশের ওরা কর্মরত ছিল, তারপরে এখন ডিসমিস করা আছে। 2016তেই ডিসমিস হয়েছিল দিল্লি পুলিশ থেকে। এখানে ওই ক্যাবটা ওরা ইউজ করতো, গাড়িতে রাখতো, কোনো চাকরি নেই। ব্যাংকের কোনো কর্মী ছিল না, ব্যাংকের কর্মী কেউ নেই এর মধ্যে। কাউকে কি আটক, ব্যাংকের কর্মী কাউকে আটক নেই, ওটা আমাদের ব্যাংকের কর্মী আর কোনো নেই। এটার মধ্যে একটা আছে কি এসবিআই এর এটিএম আছে এখানে। এখন আপনারা জানেন অনেকগুলো ব্যাংক আছে নিজে এটিএম মেনটেন করে না, এটিএম একটা প্রাইভেট এজেন্সিকে দেয়। যেরকম এখানকার হিতাচি একটা পেমেন্ট সলিউশন কোম্পানি আছে, ওরাই এই এটিএমটা ম্যানেজ করে, তো সেজন্য এসবিআই ডাইরেক্টলি ওর সঙ্গে লিঙ্ক থাকে না, তো প্রাইভেট কোম্পানি এটা ম্যানেজ করে, পুরো কন্ট্রোল ওনার কাছে থাকে। সিসিটিভি যে এটিএম এর ভিতরে আছে ওরাই ওটা ম্যানেজ করে, তো ওখান থেকে আমরা পরে ইনফরমেশনটা পেয়েছি। তার আগে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে ইনফরমেশন পেয়েছিল, সেভাবে আমরা অ্যাক্টিভেট হয়ে কাজ করি। স্যার, অনেকবার আপনারা বলেছিলেন প্রহরীবিহীন যেগুলো এটিএম ওগুলোকে সুরক্ষা প্রদান করার জন্য এই কোম্পানিগুলোকে, ওরা তো করছে না। এটা আমরা অনেকবার বলেছি, অনেক জায়গাতে আমরা যখন নাইট ভিজিট হয় আমাদের আরটি ভেহিকলই সে সময় ওইদিকে ছিল, আমাদের কন্টিনিউস এটা থাকে কি আমরা বিভিন্ন জায়গাতে পেট্রোলিং এর মাধ্যমে এরা চেক করে, আর আমরা প্রত্যেকটা এটিএম যে ব্যবহার করে ওই কোম্পানি যেটা মেনটেন করে ওনাদেরকে বলা আছে কি সিসিটিভি থাকতে হবে, ওখানে একটা আলার্ম থাকতে হবে কি এই ধরনের কোনো ইনসিডেন্টটা अगर হয় তো সেরকম করা। ইভেন যারা খুব বাইরে আছে, শহরে নেই, যেরকম এটিএম ইভেন নাইটে দরকার নেই, তো সে কিছু এটিএম রাত্রে বন্ধই করতে পারে, লেকিন তারপরে এটা করছে না। আমরা আবার সবাইকে চিঠি লিখছি কি এটা কেন এতগুলো হাজারো এটিএম আছে পুরো ডিস্ট্রিক্ট জুড়ে, প্রত্যেকটা এটিএম দেখা এটা সম্ভব নেই। তো এর মধ্যে যারা এটিএম মেনটেন করে ওনাদেরই কিছু দায়িত্ব আছে, ওনাদের সিকিউরিটি সিস্টেমটা আরও ভালো করে করতে হয়। এটা খুব দ্রুতগতিতে আমাদের কাছে এইরকম ইনফরমেশন চলে আসে, কেন দুটো এটিএম সেম প্রিমাইসেস যখন ভাঙা হচ্ছে, তো সেই ইনফরমেশনটা পৌঁছানো সঙ্গে সঙ্গে পৌঁছায়নি, তারপরে ওখানে গাড়ি যাওয়া এটা সময় লাগে। তো এটা এই ইনফরমেশন अगर ফাস্ট আসে আর সিকিউরিটি সিস্টেম আর ভালো করে করতে পারে, তো এইভাবে ঘটনাটা আমরা আটকাতে পারি। স্যার, ওদের যে সিকিউরিটি ইনচার্জ আছে ব্যাংকে, স্টেট ব্যাংকে শিলিগুড়ি জোনে, তিনি বলছেন যে অ্যাজ পার পুলিশ রিপোর্ট আমরা বিভিন্ন এটিএম এ আমরা প্রহরী রাখি, সেখানে গার্ড রাখি। এটা হচ্ছে ওদের মানে এখানে ছিল না, আপনি দেখতে পারেন এখানে কোনো গার্ড খুবই রেয়ার কিছু জায়গাতে আসে, গার্ড নেই একদম, কিছু জায়গাতে নিশ্চয়ই গার্ড আসে, লেকিন কিছু জায়গাতে নেই। আমরা বারবার বলেছি, আর যেখানে এত বড় এটিএম, দুটো এটিএম একই প্রিমাইসেস আসে আর এত বিশাল পরিমাণে টাকা থাকে, তো নিশ্চয়ই ওখানে গার্ড থাকা উচিত। তো আমরা আবার সার্ভে করে প্রত্যেকটা এটিএম চেক করে সিকিউরিটি আমরা চেক করব, আর সেভাবে সবাই এজেন্সিসকে আমরা ব্রিফ করব। স্যার, এই যে ব্যাকগ্রাউন্ড একজন দিল্লি পুলিশ, এরকম কি অন্য কেউ সরকারি কর্মী বা কেউ ছিল যারা ধরা পড়েছে? দিল্লি পুলিশের কর্মচারী ছিল, লেকিন ওরা 7-8 বছর আগে ডিসমিস করা আছে, তো এখন এরা সবাই এই ক্রাইম সঙ্গে যুক্ত আছে, আর এইটাই ক্রাইম ওরা করে। ওনাদের মোডাস অপারেন্ডি শুধু এটাই আছে, ওরা এটিএমই অ্যাটাক করে, এটিএমই ভাঙে, ওখান থেকে টাকা চুরি করে। আগামী দিনে কি এই যে পরিবারটা এই ভিডিওগ্রাফি করছে এবং গাড়ি নিয়ে চেস করছিল তাদের কোনো সম্মানিত করা? নিশ্চয়ই করবো। আমাদের এখন আমরা আপনি দেখে এটা গতকালে আমরা সাফল্য পেয়েছিল, এখানে আমরা সবাই ফিল্ডে ছিল, সবাই ব্যস্ত ছিল, সেজন্য আমরা কালকে আপনাদের সঙ্গে মিট করতে পারিনি, আমরা ব্রিফ করতে পারিনি। তো আমাদের এই এখন পুরোটা কাজ এখন কমপ্লিট হয়নি। নিশ্চয়ই আমরা এর মধ্যে যারা লোকালি আমাদেরকে সাপোর্ট করেছে, যারা ইনপুট ইনফরমেশন দিয়েছে, ওনাদেরকে আমরা সম্মানিত করব।
যারা এই পরিবার যেটা এত রাত্রে এত অ্যালার্ট, রাত 1টার সময় ওরা অ্যালার্ট ছিল, ছোট 10 সেকেন্ডেই ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছে। তো আমি সবাইকে এর মধ্যে খুব, কেন পুলিশিং এটাই আছে কি একটা পুলিশ শুধু দিয়ে কাজ হয় না, তো সমাজের প্রত্যেকজন আগে এইভাবে অ্যালার্ট থাকে, পুলিশকে ইনফরমেশন দেয়, তো আমরা খুব ভালোভাবে দ্রুত গতিতে কাজ করতে পারি। তো সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কি এরা এত রাত্রে উনি অ্যালার্ট ছিল, সঙ্গে সঙ্গে উনি কন্ট্রোলকে ফোন করেছে, ভিডিও আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমরা দ্রুত গতিতে অ্যাকশন করতে পেরেছি। স্যার এটার কি কোনো মাস্টার মাইন্ড আছে, মানে এদের এরা যে ইনি যেটা আছে এরাই সব মাস্টার মাইন্ড, এরাই মিলেই সব কাজ করে, এরা টিম ওয়ার্ক করে আর এরাই নিজের মধ্যে প্ল্যান করে কিভাবে যাবে, কিভাবে এরিয়াটা সার্চ করবে, টার্গেট করে ওরা যখন আসে বিভিন্ন জায়গাতে ওরা ঘুরে তারপরে এটিএমটা টার্গেট করে ওরা রাত্রের দিকে এই ক্রাইমটা করে। তাহলে কোথাও তো ছিল কোনো হোটেল বা নিশ্চয় ছিল, সেটা আমরা অলরেডি সার্ভে করে অনেকগুলো চেক করেছি। এই রাস্তা থেকে আমরা যত লাইন হোটেলস वगैरह আসে ওখানে কোনো জায়গাতে ছিল কিনা, কোনো জায়গাতে খাওয়া দাওয়া করেছে বা কোনো জায়গাতে রেস্ট ছিল, এইসব আমরা চেক করে দেখছি। ঠিক, থ্যাংক ইউ। ওই লোকটা লোকাল লোক, মানে স্থানীয় লোক যে ভিডিও লোক আমাদের